আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার চাচির গাছের পেঁপে পেড়ে আমরা কিভাবে কেটে সবাই মিলে খেলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই ঝড় বৃষ্টির দিনে তো পেঁপে একটু মিষ্টির পরিমাণ কম হয়, তবে এই পেঁপেটা কিন্তু ভালোই মিষ্টি ছিল। যাই হোক, আজকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে কি করলাম। সো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু আমি চাচিকে নিজেই লাগিয়ে দিয়েছিলাম। আমার ছাদে অনেকগুলো চারা ফেলেছিলাম, সেইখান থেকে আমি 2টা গাছ লাগিয়ে দিয়েছিলাম, এই গাছটা হয়েছে। যাই হোক, এই গাছের পেঁপেগুলো কিন্তু অনেক মজা আর অনেক লম্বা লম্বা পেঁপে। যাই হোক, এখানে আমি চেষ্টা করছিলাম পেঁপেটা পাড়ার, কিন্তু আমি তো পারতে পারছিলাম না, কারণ ওই পেঁপেটার সাথে আরও অনেকগুলো পেঁপে ছিল, ওগুলো কিছুদিন পর পাকবে। এখন যদি পড়ে যায় তাহলে তার খাওয়া যাবে না, কারণ ওগুলো এখনও কাঁচা। এরপর আমার চাচাতো বোন আবার চেষ্টা করলো, আরও দেখুন এক কোচাতেই কীভাবে কে পেরে ফেললো পেঁপেটা। এই যে এই পেঁপেটা দেখুন একদম লাউয়ের মতো, আর খুবই মজা কিন্তু এই পেঁপেগুলো দেখতেও একদম লাউয়ের মতো বড় বড় হয়, লম্বাটে লম্বাটে। যাই হোক, আমি এরপর ধুয়ে নিয়ে এখন কাটতে বসলাম। আমার সাথে ছিল টুকটুকি, সবাই তার ক্যামেরার সামনে আসতে চায় না, আর সবাই কিন্তু বসে আছে পেঁপে খাওয়ার জন্য। আর এই পেঁপেটা দেখুন খুব একটা লাল হয়নি, তবে অনেক মজা ছিল। আর এরকম পেঁপে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আবার বেশি যখন পেকে যায় তখন কিন্তু সেগুলো কাটাও যায় না, আর খেতেও ততটা ভালো লাগে না। আমার তো এরকম পেঁপে ভালো লাগে যে কামড়ে কামড়ে খাওয়া যায়। আমি পুরাটাই ছিলে নিয়েছি, আর ছিলে কিন্তু ধুয়েও নিয়েছি। তারপর এখন কাটবো। আর এদিকে টুকটুকি তো খাওয়ার জন্য একদম এতিমের মতো বসেছিল, এই জন্য ওর সাথে আমি একটু দুষ্টামিও করছিলাম। এই যে বীজগুলো কিন্তু আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি। আর এখন তো সচরাচর যে বীজগুলো পাওয়া যায় সেগুলো পেঁপেগুলো তেমন একটা মিষ্টি হয় না, এই জন্য আমি এগুলো ভালো করে রেখে দিব। যখন বৃষ্টির দিন চলে যাবে তখন এই বীজ থেকে আবার আমি চারা করে সেগুলো লাগিয়ে দিব। আর আমি কিন্তু এগুলো সেই ছোটোবেলার থেকেই করি। আমার মায়ের যে গাছপালা যত কিছুই দেখেন, আমি সব কিছু এরকম চারা ফেলে ফেলে করে দিই। আমার ভালোই লাগে গাছের কাজকর্মগুলো করতে। আর দেখুন কত ভিতর বাইরে তো একটু কাঁচা কাঁচা লাগছিল, কিন্তু ভেতরে একদমই পেকে গেছে। আর পেঁপে কিন্তু খুবই উপকারী একটা ফল, আমার কিন্তু অনেক ভালো লাগে এই টাইপের পেঁপে খেতে। এখানে আমি কাটছিলাম আর আমার চাচাতো বোন নিয়ে নিয়ে খাচ্ছিল। এখানে দর্শকের সংখ্যা কিন্তু অনেক বেশি, আর পেঁপে মাত্র একটা। যাই হোক, পেঁপেটা বড় ছিল, এই জন্য আমরা সবাই একটু একটু করে খেতে পেরেছি। আর সবাই মিলেমিশে খাওয়াই কিন্তু আনন্দ লাগে বেশি। দেখবেন যে কোনো জিনিসই একা একা খেতে ভালো লাগে না, সবাই যেটা মিলেমিশে খাবেন সেটা কম খেলেও কিন্তু অনেক মজা লাগে, তৃপ্তি নিয়ে খাওয়া যায়। এখানে আমি চাচিদের সাথে কথা বলছিলাম, আর হচ্ছে আমি পেঁপেটা কেটে নিচ্ছিলাম। যাই হোক, আমি পুরা পেঁপেটাই কেটে নিলাম, এবার আমিও খেয়ে দেখব। আমার তো দেখে এখনই আবার খেতে মন চাচ্ছে, কারণ খুব মিষ্টি ছিল। গাছে আরও অনেক পেঁপে আছে, কিন্তু একদমই কাঁচা। আর এখন তো রোদই উঠছে না, রোদ না উঠলে তো পাকেও না সহজে, কারণ প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। এই যে আমি ভয়েস দিচ্ছি, এখনও কিন্তু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। এদিকে আমি আমার দাদিকেও দিয়ে দিলাম, চাচাতো বোন সবাইকে দিয়ে খাচ্ছিলাম। মিলেমিশে খাওয়াটাই বেশি ভালো লাগে। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা সব।